যুদ্ধকে আমার শিখতে হবে। কার সাথে যুদ্ধ করবে বন্ধু? রাজার লোকদের সাথে। কেন? পারে ওরা যদি তোমার আমার প্রেমে বাধা হয়ে দাঁড়ায়, তাহলে আমি সব কাটা শয়তানকে বুক থেকে সরিয়ে দেব। এই হাসছো কেন? তোমার বীরত্ব দেখে। কেন? আমি বুঝি কাপুরুষ? ছি, আমি কি তোমাকে সেটা বলেছি? তুমি যদি কাপুরুষ হতে, তাহলে কি এমনি করে পাগলের মতো তোমার কাছে বারবার আমি ছুটে আসতাম? তাহলে কেন আসো মালা? তোমার বাসি সূর্য বন্ধু কি বাজাদু জানি লাগাইয়া প্রেমের ডোরি আস্তে আস্তে
কেন তুমি এসব কথা বলছো বন্ধু? জীবনে মরণে আমি যে তোমাকে আমার জীবন সাথী বলে জানি। এই দুনিয়ার কারো সাধ্য নেই তোমার আমার মিলনে বাধা দেয়। তবু আমি যে বড় দুঃখী মালা। আমার পিতা ছিলেন কাশেম আলী চাষা। আমাকে 6 বছরে রেখে পিতা মাতা মারা গেলেন। তারপর আমার পিতার বন্ধু পাহাড়ের সর্দার আমাকে লালন পালন করে এতটুকু বড় করে তুলেছে। তুমি এত দুঃখ করো না বন্ধু। তুমি একটি কথা মনে রেখো বন্ধু, দুঃখে যাদের জীবন গড়া তাদের আমার দুঃখ কিসে? আমি তোমার সব দুঃখ দূর করে দেব। মালা ও শ্যামরে তোমার সনে একলা পায়াছি রে, একলা পায়াছি রে শ্যাম নিঠুর বনে আজ পাশা খেলব রে শ্যাম, আজ পাশা খেলব রে শ্যাম। শ্যামরে তোমার সনে, শ্যামরে তোমার সনে একলা পায়াছি রে শ্যাম, একলা পায়াছি রে শ্যাম এই নিঠুর বনে আজ পাশা একলা পায়াছি হে পালাইয়া যাবে কোথায়? একলা পায়াছি হে পালাইয়া যাবে কোথায়? চৌকিকে ঘিরিয়ে রাখবো, চৌকিকে ঘিরিয়ে রাখবো সব সখীকে আজ পাশাকে এসে আতর গোলাপ চন্দন মারো বন্ধের গায়ে, আতর গোলাপ চন্দন মারো বন্ধের গায়ে, ছিটাইয়া হাত শুয়া চন্দন, ছিটাইয়া হাত শুয়া চন্দন ওই আচরণ আজ পাশা আজ পাশা খেলবো রে শ্যাম। বিনোদিয়া যাবে কোথায় বন্ধুর চরণ বিহনে? মালা, তোমার সাহস তো কম নয়। সামান্য চাষার ছেলের সাথে একটি সামান্য চাষার ছেলের সাথে প্রেম বিনিময় করার জন্য প্রেম বিনিময় করার জন্য প্রতিদিন প্রাসাদের বাইরে চলে আসো। এই শাহজাদি মালা
সামান্য একটা নকরের কাছে কোনো কৈফিয়ত দেবে না। আছে অসম্ভব! এই রাজকন্যা মালা তার সামান্য একটা নকরের কাছে কোনো কৈফিয়ত দেবে না। এবার আপনি আসতে পারেন। কি আমাকে অপমান? আমিও যে দেখে নিব কত দানের কত চাল। তুমি চলে এসো আমার সঙ্গে। সেটা আমি জানি না। যাবে না? তাহলে যে তোমাকে আমি যে জোর করে নিয়ে যাব। চলে এসো, এসো বলছি। সাবধান শয়তান, আমার চোখের সামনে মালার গায়ে হাত তুলে অপরাধে আমি তোর হাত দুটি মূর্ছে ভেঙে দেব। তাই নাকি? সামান্য চাষার বাচ্চা তুই আমাকে বই দেখাচ্ছিস? এবার বুঝে নে আমার চালকের কি মজা। বল শালা, বল, বল, বল। যাও এবার তুমি গো। হ্যালো, যাও এখানে আর বীরত্ব না দেখিয়ে এখান থেকে চলে যাও। আজ তোমাকে চাবুক ফিরিয়ে দিলাম, ভবিষ্যতে চাষাদের গায়ে চাবুক পারতে হবে, সেই চাবুক পাল্টে তোমাদের পিঠে পড়বে। যাও। ঠিক আছে, এর অপমানের প্রতিশোধ আমি যদি না নিতে পারি তাহলে বিতায় আমি উজিরের পুত্র কুরসু নয়। চলো বন্ধু, তুমি এসব নিয়ে ভেবো না, আর চলো আমরা এখান থেকে কেটে পড়ি, তা না হলে অন্য কোনো বিপদ হতে পারে। আজ পাশা খেলবো হরিশ। তোমার কি অভিযোগ? জাহাপনা, আমি যে বলতে ভয় পাচ্ছি। আমি তোমাকে নির্ভয় দিলাম। জাহাপনা, কুঞ্জবনের সামান্য একটি চাষার ছেলের সাথে রাজকন্যা মালা। বলো 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 খসরু, আমার মালা কি করেছে? জাহাপনা, রাজকন্যা মালা, হ্যাঁ বলো। রাজকন্যা মালার তার প্রেমে পড়েছে। না, তুমি জানো জানো খসরু, এই মিথ্যা কলঙ্ক রটানোর জন্য তোমার কি শাস্তি হতে পারে? জানি জাহাপনা, তবু আমি এক বিন্দু মিথ্যে বলিনি জাহাপনা। যা সত্য আমি তাই বলেছি জাহাপনা। এর প্রমাণ আমি যে নিজের চোখে দেখে এসেছি। তুমি কি পারলে না সেই লম্পটাকে হাতে পায়ে বেঁধে তুমি রাজ দরবারে প্রকাশ করতে? জাহাপনা, রাজকন্যার জন্য তা সম্ভব হয়নি। না না, অসম্ভব। আমার কন্যা হয়েছে এত নিচে নেমে যাবে আমি তা কল্পনাও করতে পারি না। চলো করছো, আমার আদেশ, তুমি সেই শয়তানের বাচ্চাটাকে যেমন করেই হোক বন্দি করে আমার রাজ দরবারে নিয়ে আসবে। আমি তাকে শাস্তি দেব যা দেখে তামাম রাজ্যের মানুষ আতঙ্কে শিহরণ উঠবে। যাও। ঠিক আছে মহারাজ, এই আমি চলে যাচ্ছি। যাবার বেলা কথা বলে যাচ্ছি, এই শয়তানের বাচ্চাটাকে যেমন করে হোক
আমি বন্দি করে নিয়ে আসবো। চি চি চি, আমার যে ভাবতেও ঘৃণা হচ্ছে, আজ থেকে কুঞ্জবনে যাওয়া বন্ধ করে দিতে হবে। তার অপরাধ? তুমি জানো বেগম, আমার মান সম্মান ধুলির সাৎ করে দিতে যাচ্ছে। এর অর্থ? কুঞ্জবনে এক শাসার ছেলের সাথে ভালো অবাধে মেলামেশা শুরু করেছে। কি বলছেন জাহাপনা? মালা আমার জঘন্য কাজ করেছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। না না, আজই আমি তাকে ডেকে জিজ্ঞাসা করব। 10 মাস 10 দিন তাকে আমি গর্ভে ধারণ করেছিলাম। মালা তো জঘন্য কাজ করতে পারে না। এবার আমি আসি জাহাপনা। ঠিক আছে, তাই যাও বেগম। আমিও আর অন্যায় স্বাধীনতা কিছুতেই মেনে নেব না, কিছুতেই মেনে নেব না। সখী, সখীরে, সঞ্জু ভাই, বাসে সূর্য আমি শুনতে পাচ্ছি না রে সখী। তাহলে কি বন্ধু আসবে না? আসবে, সই আসবে। তুমি এখানে একটু বসো, আমি ঘুরে একটু দেখে আসি তোমার বাঁশরিয়ালা আসে কিনা। ঠিক আছে। কি করি, ওকে এক সেকেন্ড না দেখলে যে আমার ভালো লাগে না, তাকেও বোঝে না। ও হে প্রাণ বন্ধু সুজ, তোমার লাইগা উতাল হইল। ও হে প্রাণ বন্ধু সুজ, তোমার লাইগা উতাল হইল। ও হে প্রাণ বন্ধু সুজ, তোমার লাইগা উতাল হইল। কুঞ্জবনে বইয়া যখন বাসিতে দাও টান, আরে ও কুঞ্জবনে বইয়া যখন বাসিতে দাও টান, আরে ও ঘর ছাড়িয়া যাই ছুটিয়া, ঘর ছাড়িয়া যাই ছুটিয়া, আমারই পরা প্রাণ সুজন, তোমার লাগা উতাল হইল মন। ওহে প্রাণ সুজন, তোমার লাগা উতাল হইল মন। আমি তোমায় ভালোবাসি বুঝাবো কি করে, আরে ও আমি তোমায় ভালোবাসি বুঝাবো কি করে, আরে ও তোমার না পাইলে বন্ধু, তোমার না পাইলে বন্ধু যাবো যে মরে। প্রাণ বন্ধু সুজন, তোমার লাগাই উতাল হইল মন। ওহে প্রাণ বন্ধু সুজন, তোমার লাগাই উতাল হইল মন। ওহে প্রাণ বন্ধু সুজন, তোমার লাগা উতাল হইল মন। ফুল তুলা শুন দারি কান্না আহলা মাতার হাই, দারি আহলা
ধরে আছো কেন? তুমি কি শুনবে না? আইসো বন্ধু বসো কাছে, খাও না বাটার পানো, মিষ্টি করে কও না কথা গো। ও বন্ধু জুড়াইব পহরানো, মিষ্টি সুরে কও না কথা গো। আইসো বন্ধু বসো কাছে, খাও না বাটার পানো, মিষ্টি করে কও না কথা গো। বন্ধু জুড়াইব পহরানো, মিষ্টি করে কও না কথা গো। চারা গাছে ধরছে ডালিম রস টলমল, হাত দিও না ডালিম গাছে গো। বন্ধু জিভে আসবে জল, হাত দিও না ডালিম গাছে গো। ফুলের মধু বন্ধু খাবার পাওনা ভাও, কাছে আইসা ভালোবাসা গো। বন্ধু চুইসা চুইসা খাও, কাছে আইসা ভালোবাসা গো। বন্ধু মালা, বন্ধু মালা, তুমি সত্যি বলছো মালা? তোমার বুঝি বিশ্বাস হচ্ছে না বন্ধু? জানো বন্ধু, তুমি বিনে এই পৃথিবীতে আমার স্বামী যার কেউ হতে পারে না। কারণ এখন থেকে তুমি যে আমার স্বামী, তুমি আমার স্বপ্ন, তুমি আমার সাধনা।